সংসদে অনর্গল বলতেন তিনি, অসাধারণ যুক্তি দিতেন। কথার মধ্যে ছিল অনেক রসবোধ। সংসদে আইনের ব্যাখ্যা বিশ্লেষণ এবং বিতর্কে তুখোড় বক্তা হিসেবে বিশেষ পরিচিত নাম ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন বারবার নির্বাচিত হয়ে। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুরঞ্জিত সেনগুপ্ত ১৯৪৫ সালের ৫ই মে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের সংবিধান প্রণেতা কমিটির অন্যতম সদস্য সুরঞ্জিতের রাজনৈতিক জীবন শুরু হয় বামপন্থী রাজনীতির মধ্য দিয়ে। তিনি ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পরে ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৭০-এর নির্বাচনে ন্যাপ থেকে জয়ী হলেও পরে ১৯৮৬ ও ১৯৯১-এর নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে জয়ী হন তিনি। আমরা এই সংবিধানে হাত দিতে পারবো না। ১৯৯৬-এর নির্বাচনের আগেই আওয়ামী লীগে যোগ দিয়ে প্রথমে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পরে সভাপতিমণ্ডলীর সদস্য হন। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা নিযুক্ত হন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে মোট ৭বার সংসদ সদস্য নির্বাচিত হন সুরঞ্জিত। সংসদে আইনের ব্যাখ্যা বিশ্লেষণ বিতর্কে তুখোড় বক্তা এবং দক্ষ পার্লামেন্টেরিয়ান হিসাবে রাজনৈতিক শত্রুদেরও প্রশংসা পেয়েছেন তিনি। সকলেই পার্লামেন্টার হতে পারে না, সেই জন্য সুরঞ্জিতের কতগুলো গুণ ছিল যে তার জ্ঞান, তার উইটস, হিউমার এবং কি করে পার্লামেন্টে বক্তব্য রাখতে হয়, এই স্কিলটা তার জানা ছিল। ২০০৮ সালের নির্বাচনে মহাজোট সরকার গঠন করার পর ১৯১১ সালের ২৮শে নভেম্বর প্রথমবার মন্ত্রী হন তিনি। পান রেল মন্ত্রণালয়ের দায়িত্ব, কিন্তু ব্যক্তিগত সহকারীর দুর্নীতির দায় মাথায় নিয়ে পরের বছর পদত্যাগ করেন। তার আগে মাছরাঙা টেলিভিশনের এক অনুষ্ঠানে এসে অপ্রিয় অনেক বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন সুরঞ্জিত সেনগুপ্ত। আমাদের রাজনীতিতে ফুলের মালা জুতার মালা তো একসঙ্গেই চলে। আপনি বিড়াল ধরতে যাবেন আর বিড়াল আঁচড় দেবেন না, তা তো হয় না। আমি যেমন রাজনীতি করেছি ৫৫ বছর যাবৎ, কেবল বন্ধু সৃষ্টি করিনি, আমি অনেক শত্রু সৃষ্টি করেছি। আমার কাছে পার্মানেন্ট পোস্ট হচ্ছে রাজনীতিবিদ, আর দ্বিতীয় হচ্ছে আমি জনপ্রতিনিধি, এমপি। একটা ফর এ পলিটিশিয়ান, হি ক্যান হোল্ড এ পোস্ট অফ এ মিনিস্টার, হি ক্যান কুইট ইট এনি মোমেন্ট। দুর্নীতি দমন কমিশন সুরঞ্জিত সেনগুপ্তকে নির্দোষ ঘোষণা করলে আবারও রাজনীতিতে সক্রিয় হন তিনি। ২০১৪ সালের ৫ই জানুয়ারি সংসদের সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে তাকে আবারও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়। ২০১৬ সালে ফের দলের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হন সুরঞ্জিত। মৃত্যুর আগ পর্যন্ত এসব দায়িত্ব পালন করে গেছেন তিনি। আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।